জিএম অনলাইন সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক ব্লু বাই ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেটি কিভাবে সাকসেস করবেন এবং আপনার নামের পাশে কিভাবে ব্লু বাই ভেরিফিকেশনের একটি চিহ্ন ওইটা বসাতে পারবেন সে সম্পর্কে আমি সব বিস্তারিত বলে দেবো এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে একটি কথা না বললেই নয়, আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এক দ্বিতীয় হচ্ছে আপনি যদি কিছু না কিছু শিখে থাকেন আমার ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এট ফার্স্ট আপনার ফোনের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর তো এট ফার্স্ট আপনাকে থ্রি আইকন বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে। তো চলুন আমি আগে লিঙ্কটা কপি করে নিই। তো এখানে আসার পরে আপনার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে একটু উপরে নিয়ে আসবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে, একদম নিচে লেখা আছে কপি লিঙ্ক। তো আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন। তো আমি আমার কপি লিঙ্ক, আমার প্রোফাইলের লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। এবার আমার মূলত কাজ, তো এখান থেকে এসে আবার উপরে ওই যে থ্রি আইকন বাটন দেখতে পাচ্ছেন ওখানে দেওয়া আছে, দেখ নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে লেখা আছে দেখেন সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হেল্প সেন্টার নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে দেখতে উপরে একটা সার্চ বার আছে, এখানে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে লিখতে হবে আপনাকে ফেসবুক, FAC ফেসবুক। একদম উপরে দেখেন চলে আসছে ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ। তো আমি এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ভেরিফাইড বেজ অফ অন ফেসবুক, এখানে আপনি ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পরে মূলত এখন হচ্ছে আপনার কাজ। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনাকে এটা করে রাখতে হবে। আগে থেকে আমি আমার পূর্বে ভিডিওতে আপনাকে দেখিয়েছি কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হয়। আচ্ছা, একটু নিচে স্ক্রল করে দেখা যায় এখানে কিন্তু কয়েকটি অপশন আপনাকে দিয়ে রাখছে। দেখেন এখানে কিন্তু কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি আছে অথেন্টিক, আপনাকে কিন্তু রিয়েল পার্সন হতে হবে। এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে রিয়েল পার্সন হতে হবে এবং আপনার আইডি কার্ডের সাথে মূল কথা হচ্ছে এই সবগুলোর অর্থ আমি একবারে বলে দিচ্ছি আপনাদেরকে। মূল কথা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের সাথে সব কিছু মিল থাকতে হবে। যেমন নামের মিল থাকতে হবে, আপনি কোন স্থানে বসবাস করতেছেন সেটার সাথে ফেসবুকের মিল থাকতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা মেইনলি, এটার সাথে কিন্তু আপনার সব কিছু মিল থাকতে হবে। হ্যাঁ, তো আর আপনাকে সার্চ বারের জন্য মানুষ খুঁজলে আপনার ওই একই নামে পায়। আবার একই নামে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, একই নামে কিন্তু আপনার ফেসবুক পেজ থাকতে হবে। সব কিছু একই নামে, একই মানে এক কথায় বলতে গেলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে সব কিছু মিল থাকতে হবে। এটাই হচ্ছে বড় কথা। তো এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে একটু উপরের দিকে আসলে এখানে দেখতে পারবেন ফিল আউট দিস ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনি এমন একটা ইন্টারভিউ দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে কি করতে চান, পেজ নাকি প্রোফাইল? আমি যেহেতু প্রোফাইলের লিঙ্ক কপি করছি আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রোফাইল লিঙ্ক দেখেন, এখানে কিন্তু প্রোফাইল লিঙ্ক চেয়েছে। তো আমি এখানে প্রেস করবো, চেপে ধরে এখানে প্রেস করবো। প্রেস করার পর তো ওখানে প্রোফাইলের লিঙ্ক দেওয়ার পরে আপনি একটু নিচে আসলে এখানে আছে দেখেন ড্রাইভার্স লাইসেন্স, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন লাইসেন্স দিতে যাচ্ছেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের কথা বলছিলাম, এখানে আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চুজ ফাইল, আপনাকে একটা ন্যাশনাল আইডি কার্ডের ছবি দিতে হবে। আমি যেহেতু এটা তুলে রাখছিলাম আগে থেকে, এই জন্য এখানে আমি দিয়ে দিব। পরে আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছে, আমি এখান থেকে ইমেজে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে আমার সেই আইডি কার্ডের যে ছবিটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম ওটা আমি কিন্তু এখানে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার আইডি কার্ডের ছবিটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে এখানে দেওয়া আছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আপনার প্রোফাইলটা রেখেছেন। দেখুন আপনি যদি নিউজ মিডিয়া হয় তাহলে নিউজ মিডিয়া, স্পোর্টসম্যান মানে আপনি খেলাধুলার কোনো পার্সন হলে এখান থেকে দেবেন মেজন। এখানে যদি কোনো কিছুই না হন আপনি এখানে আদার্স দিয়ে দিবেন। আদার দেওয়ার পরে এখানে হচ্ছে ক্যাটাগরি বা কান্ট্রি, আপনি কোন কান্ট্রির আছেন। বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, BANG। এখানে দেখুন বাংলাদেশ চলে আসছে। হ্যাঁ, এখানে অডিয়েন্স, এখানেই মূলত বোঝানো হয়েছে যে আপনি কোন কোন নামে আপনাকে বেশি খুঁজে, সেই নামগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে সেটাই বলছে। আর এবার দেখা যাচ্ছে এখানে নিচে এখানে লেখা আছে অ্যাড এ 5 আর্টিস্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড আদার লিঙ্ক দ্যাট শো ইউর পেজ অর প্রোফাইল ইন ইজ দি পাবলিক ইন্টারেস্ট। ঠিক আছে, এখান থেকে কোন কোন ওয়েবসাইট দিয়ে আপনাকে মানুষ খুঁজে পায় সেগুলো দিতে হবে। যেমন ফেসবুক থাকলে ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে,
ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে হবে এখানে, তারপরে এখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া লাগবে, তারপরে এখানে মনে করেন আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া লাগবে, তারপরে এখানে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দিবে, দিয়ে এখানে আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু 5 দিনের মধ্যে আপনাকে এটা ফেসবুক যাচাই বাছাই করার পরে আপনাকে ব্লু বাই ভেরিফিকেশনের ওই চিহ্নটা কিন্তু আপনার নামের পাশে বসিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবথেকে বড় কথা আপনাকে কিছু অংশ ফলোয়ার থাকতে হবে, যেমন আপনাকে 2000 থেকে 2500 3000 2000-এর উপরে আপনাকে ফলোয়ার রাখতে হবে আপনার পেজে বা আপনার প্রোফাইলে, তাহলেই কিন্তু এটা হবে, অন্যথায় কিন্তু হবে না। এটাই হচ্ছে মূল কথা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।